প্রথমে আমি আমার এখানে যারা উপস্থিত সকল সাংবাদিক মায়ের এবং বন্ধুরা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের আজকে ট্রাফিকের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা কামনা করি। আজকে আমরা এখানে সমবেত হওয়ার ছোট্ট একটা উদাহরণ কারণটা হচ্ছে এই মাসের 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভিশনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলা হাওড়া পুরনো ব্রিজের মধ্যে কর্নারটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপিও তুহিন দত্ত, এসপিও রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে যাচ্ছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন দিকে দেখা যাওয়া যায় পেছন দিকে একটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা যদি চার্জ করা হয় দেখা যাচ্ছে একটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, ফাইন কাটতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক রাইডার মানে শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জ্বলাচ্ছে। বাইকটা কার বলে আমার কাকার বাইক। কাগজপত্রটা দেখো টোটাল বাড়িতে আছে। সেই বলতে বলতেই সেখানে যে এসপিও রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আন্ডার আমতলি পিএস। সে মনে হল বলছে বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসের যে রুটটা রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক রুটে নিয়ে আসি এবং তা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর আন্ডার আমতলি পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার পর তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিসিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত্রে 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন তাই উনি ওনার সাধ্যমতো দু তিন জায়গায় দেখেছেন আশেপাশে কেউ রেখেছে কিনা, আর পাই। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডিএনডি করে, জিডিএনডিতে আমরা 18 ডেট 20/7/2025 যেটা আমরা তখন ওই জিডিএনডি নিয়ে আমরা কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডিএনডি যে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় আর 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা আমরা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আমাদের সামনেই যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা বাইকটা তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই, আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে পাইয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে আমরা সক্ষম হতে পারি। চুরকে পাওয়া যায়নি, কারণ ট্রাফিক বেশি ছিল, তার জন্য আমাদের স্টাফ ছিল মাত্র 2 জন। তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জ্যামের থাকে, ও দৌড়ে সকালে আচ্ছা, আমরা অনেক সময় দেখতে পারি যে আগতরা যে বাজার চলে এসে সে বাজার থেকে সাংবাদিকের বাইক পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বাইক এবং যে চোর কাছে যে যাদের বাইক চুরি হয়েছে নাম্বারটি আপনাদের দিলে আমরা যথাসম্ভব চেষ্টা করি সেই বাইকটা চুরি হওয়ার পর যদি আগরতলা মেন সিটির মধ্যে চলে যায়, যেখানে আমাদের সিসি ক্যামেরা কাভারেজ আছে, সেই জায়গায় চললে আমরা ট্যাগ করে রাখি। সেটা চললে অবশ্যই আমরা পাওয়ার সম্ভাবনা। অনেক সময় আর জিনিস আমি দেখতে পাই, তখন একাধিক যান দুর্ঘটনা সে জায়গাতে সংঘটিত হচ্ছে। সেই সমস্ত যান দুর্ঘটনা এড়াতে ত্রিপুরার ট্রাফিক দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে?
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।